এখানে হচ্ছে তোমার হচ্ছে গ্যাস গ্যাস পাইপলাইন বলে তখন বলে সেট করবে, যখন সব এখানে রেডি করছিল সব নামাচ্ছে। काम हो चुका है काम हो चुका है पूरा एरिया हो गया। हाजरापाड़ा मीना बाजार पूरा हो गया। যারা আসছে গ্যাস লাইন লাগে সবাইকেই তাই নিতে হবে। সিলিন্ডারে গ্যাস থাকবে না, মানে নেই চলেগা। গ্যাসের পাইপলাইনে কাজ হতেছে, এখানে সবারও নিতে হবে, আমাদেরও নিতে হবে। আমারও তো করানো হয় না, দেখি ওকে করে দেবো বলে। রাস্তার জ্যাম দেখো, ওই পারে যাবো। আমি ভাবছি এই বাজার থেকে যে গ্যাস লাইনে তোমাদের দেখালাম, ওই যে গ্যাস লাইনের লোক আসছে, সব বলে পাইপের গ্যাস হবে, সিলিন্ডারের গ্যাস থাকবে না। দেখলাম এখন সবাইকে নিতে হবে, যখন আমাদেরও নিতে হবে। আমি ভাবলাম যে এই বাজার থেকে একটু বাজার করে আসছি, সবজি বাজার টাজার যাই হোক আজকে একটু করে রাখি, কালকে বড় বাজার যাবো। তবে সাথে থাকো আবার আসছি। এই যে যাই এখান দিয়ে এতক্ষণ ধরে রাস্তায় পার হলাম, যাই বাজারে। আজকে ওয়েদারটা একটু হলেও ভালো বলতে, মানে রোদ আছে, রোদের সাথে একটু হাওয়াও আছে, তার জন্য অতটা রোদটা লাগছে না। বড় বাজারে গেলেই ভালো হতো নাকি, আমি তো রোদের জন্য বেরোতে চাই না। চলো দেখি, বাজারে চলে আসছি, দেখি কী বাজার করি। গাছটা দেখা, কি সুন্দর গাছটা দেখো। একটু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর বরবটি আর কুমড়া নিয়ে নিলাম। এখান থেকে আলু নিতেছি, যে আলু নিতেছে। এই দেখো, বাস্তবে অনেক লাল, বাস্তবে মানে অনেক লাল, কিন্তু ওই মেয়েটার দাম বোঝা যাচ্ছে না। তোমাদের একটুখানি জুম করে দেখালাম। এই যে কৃষ্ণচূড়া গাছটা দেখো কি সুন্দর, একদম লাল টকটকা, কিন্তু বোঝা যাচ্ছে কমলা কমলা লাগছে আর কি দেখতে। এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো এসপি বাংলোর গাছে তো কত আম হয়েছে, কাঁচা আম। আর আমি একটা আম আনলাম, এর থেকেও ছোটো আম, 15 টাকা দিয়ে একটা আম কিনে নিয়ে আসলাম। আচ্ছা এখন তো দাম হবে। আর এখানে যে আখের রস বিক্রি করছে, শেষ মনে হয় এখন বিক্রি করা। রাস্তাঘাটে পরিস্থিতি এখন একটুখানি রোদ ঠোদ কমছে, তখন এই রাস্তা। বাজার থেকে একটা তরমুজ নিয়ে আসছিলাম, তরমুজটা কেটে রাখলাম, চাও করা হয়ে গেছে, ভাত। আর রাত্রেবেলা হতে আজকে তো সারাদিনে সেরকম কিছু রান্না হয়নি বলতে আলু ভাজা হয়েছে। আর হচ্ছে তোমার ডাল তো কালকে ছিল, কালকে বিকালবেলা রাত্রেবেলা ডাল রান্না করলাম। দাদা এসে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে আর কি দিয়ে আলু সেদ্ধ ছিল, আলু সেদ্ধ আর আলু পটলের ডালনা করা হয়েছে অল্প করে, সব শেষ। এখন হচ্ছে রাত্রেবেলা আমি একটু ভাবতেছি একটু ডিমই করে রাখবো, আর কী করবো, আর কত আলু ভাজা খাবো। কালকে মাছ টাছ নিয়ে আসবো, মাছের ঝোল করে রাখবো, আর কিছু করবো না। কালকের থেকে মাছের ঝোল, বাকি যা আনি তাই করবো। একটু ছাদে আসছিলাম, সেরকম আমি হাওয়া টাওয়া কিছুই নেই, একটু ছাদে এখন যাবো, নিচে চাটা করে আসছি, একটু ফ্রেশ ট্রেশ হবো। মেয়ে গেছে তো বাড়ি থেকে আসবে, ওর জন্য তরমুজ কেটে রাখলাম, ওরাও খাবে, দিদি খাবে, দিদির মেয়ে খাবে, ওরা চলে আসছে, ওরা দেখানো হয়নি, ওরা আসছে, ওরা যে খাবে ওদের জন্য কেটে রাখলাম তরমুজটা ভালোই লাল ছিল, ভালোই মিষ্টি ছিল। আচ্ছা ঠিক আছে, এখন রাখি, আবার পরে আসছি তোমাদের সামনে। এই যে আজকে বাজার থেকে যে তরমুজটা নিয়েছিলাম, দেখো কি সুন্দর, 30 টাকা নিয়েছে, বেশি নেয়নি। এই দেখো, এই ভালোই বড় আছে, ওদেরটা কেটে দিয়েছি একটুখানি, এতখানি আছে। এই দেখো কি সুন্দর লাল টকটকা তরমুজটা। আমি ওদের সাথে তো বাজারটা সেভাবে শেয়ার করিনি, যে তরমুজটা থেকে রেখেছি। যেরকম একটা ছোটো লাউ নিয়ে আসছি, যে দেখো এখানে অনেক বাজার করেছি, পুঁই পাতা, তারপর হচ্ছে ঢ্যাঁড়স, কুমড়া, বেগুন, আলু তো কিনেছি, আর হচ্ছে অনেক কিছু, ডাঁটা শাক, ডাঁটা পাতি, তারপর হচ্ছে এই কী যেন ওই যে মূলা শাক, ছোটো ছোটো মূলা দিয়ে দেখলাম মূলা শাকও আছে, মূলা শাকও কিনেছি, অনেক কিছু কিনেছি আজকে, একবারে বাজার করে নিয়ে আসলাম। আর এই যে এখানে হচ্ছে মাংস নিয়ে আসছি, আর নিচে হচ্ছে শিং মাছ আছে, এটা ধরলাম না, থাক। অনেক বাজার টাজার করেছি। আর যেখানে ডিম সিদ্ধ করে রাখলাম, আর ডিমের মশলা টশলা সব রেডি, এই যে ডিমের মশলা রেডি সব। এখন আমি ডিমের ঝোলটা করব, আর এই যেখানে চালটা সব রেডি করে রাখছি, ভাত করব। এই দেখো, এই হচ্ছে বিকালের কাজ আমার, এটা করব, তারপরে
এখন একটু চা গরম করে নিলাম, চা করে রাখছি কখন, এখন তো চা খাবো এখন। আমার ডিম ডিম ছোলা টোলা সব হয়ে গেছে, যে এখানে একটুখানি তেজপাতা আর হচ্ছে সাদা জিরা আর রেখেছি, এটা করবো আগে ডিমটাকে একটুখানি ভেজে নিব। এখন মাখালাম না আমি, যে এখানে এখানে আমি এই যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, এখন ডিমটাকে ভেজে নিব। দেখিয়েছি তাও একটুখানি হালকা করে, কি আর দেখাবো, আমাদের আজকে ডিম রান্নাটা করে দেখাই। আলুটা একটু ভেজে নিলাম, যেটা তেল আছে আলুটা ভেজে নিলাম, ভেজে নিয়ে তুলে রেখে তারপরে সব মতো যে তেজপাতা সাদা জিরা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দিই এখন। এখানে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আর একটু সামান্য জিরার গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়োটাও কিচ্ছু দিয়ে দিলাম, দুটো লাল লঙ্কা দিয়ে দিলাম, তারপরে বাজার থেকে এনেছিলাম যে লাল লঙ্কা, সেটা দিয়েছি। যে ঝোল টোল দিয়ে কমিয়ে রাখলাম, এখন যে ভালো মতন ফুটুক, সবই তো সেদ্ধ করা মোটামুটি, ভালো মতন এটা ফুটুক, তারপরে আমি নামিয়ে ফেলবো। ওটা নিয়ে আসলে ফাইনাল একটু দেখিয়ে দিলাম একবার, কিন্তু আর একটু শুকাবো ভাবতেছি, এত ঝোল রাখবো না, রাত্রেবেলা একবেলা খাওয়া তো, ওই জন্য আর বেশি ঝোল রাখবো না, একটু শুকিয়ে নিয়ে তারপর নামিয়ে ফেলবো। মর্নিং এভরিওয়ান, ব্লগে চলতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা ঠিক এখান থেকেই শুরু করলাম। কালকেও বাজার করে নিয়ে আসছি সবজি বাজার, আজকে একটুখানি মাছ বাজারে যাচ্ছি, বড় বাজারে মাছ টাছ কিনে নিয়ে আসি, তারপরে রান্নাবান্না হবে। সকালবেলা দিদি দেখলাম পুঁই পাতা করেছে, আর একটু মাংস রান্না করবো, ব্যাস। চলো সাথেই থাকো, আবার আসছি। বাজারে ঢুকে গেলাম, হ্যাঁ বাজারে ঢুকে গেলাম। তাহলে 1 কেজি দাও। মাছটা নিয়ে নিলাম একটা, আর মাংস নিতে যাবো। এখান থেকে একটু ছোটো মাছ নিয়ে নিলাম, অল্প করে, বেশি না। এখানে পাবদা মাছ, আর এখানে চিংড়ি, চিংড়িগুলোকে ছোটো ছোটো রে। খাও না, খাও, খালি পরে মন শান্তি হয়ে যাবে। এখানে কতটুকু এই নাও, যাও। এখানে বাঁচতে বাঁচতে তাড়াতাড়ি যাবে। এটা লাউ দিয়ে চাল কুমড়া দিয়ে খাওয়া, দেখো টেস্ট কেমন লাগে। ইলিশ মাছের এই যে ইলিশ কত করে, 1200 টাকা, যে 1200 টাকা কেজি, একটা মধ্যে কতটুকু হবে, 700, 650। তাহলে কত হইতেছে দাম, কত দাম হইতেছে? মাছটা কাটতেছে, পলি মাছটা সব এখানে লাইন ধরে মাছ কাটছে। তোমাদের দেখাতে ভুলে গেছি, যে একটা আইসক্রিম নিয়ে নিলাম। এই যে দেখো কী কী মাছ আনছি, তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো। এই যে এখানে মাংস এনেছি, খাসির মাংস, আর খাসির মাংস এক্সট্রা তেল এনেছি, পরে ওটা বড়া খাবে। আর এই যেটা অল্প একটুখানি মোয়া মাছ এনেছি, আর এই যেখানে চিংড়ি মাছ, আর দেখাচ্ছি দেখো। এই যে এখানে ফলি মাছ, ফলি মাছটা কেটেই নিয়ে আসছে, দেখো ফলি মাছ। আর এই যেখানে রুই মাছ নিয়ে আসছে, রুই মাছ সবই কিন্তু আনছি, যা যা দরকার ছিল সব নিয়ে আসছি। ওহো এসে গুটি অফ করে নে, অফ করে নে। ব্যাগটা এখানে রাখি, ব্যাগটা পরিষ্কার করে দিয়েছি। এই যে রুই মাছ নিয়ে আসছি, একবারে নিয়ে আসছি, রাখলাম। এই হচ্ছে আজকে বাজার। আর একটা পেঁপে নিয়ে আসছি, পেঁপেটা দেখো, পেঁপে আর আইসক্রিম, ব্যাস এই হচ্ছে আমাদের আজকে বাজার। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়া, শুকনো লঙ্কা বলতে কাশ্মীরি শুকনো লঙ্কা, হলুদ, লবণ, একটুখানি কাঁচা তেল দিয়ে মাংসটা আমি এখন মেখে রাখবো, তারপরে যে প্রেসারে আমি করবো। একটু আলু ঠালু কেটে নিই, আলু ঠালু তো কাটে নিই, আলু ঠালু কেটে নিয়ে তারপরে আমি করছি। আজকে মাংস রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে এত তাড়াহুড়োর মধ্যে করেছি না, খুবই ভালো ছিল। খাসির মাংস পাতলা ঝোল করেছি, আর গন্ধরাজ লেবু দিয়ে, খুবই ভালো খেয়েছে সবাই। এই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, যে এরকম হয়েছে, একটু পাতলা পাতলা ঝোলই করেছি। দেখো আমার মেয়েও খায়নি, মেয়েও বাইরে গেছিলো, আমরা
সবাই আরও যারা ছিল খেয়েছে, সবাই বললো যে খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছিল। আমিও খেয়েছি তো, গন্ধরাজ লেবু দিয়ে খুবই টেস্ট হয়েছে। বিকালবেলা একটু ছাদে আসলাম, কি সুন্দর হাওয়া, হাওয়া মানে ভাবাই যায় না। দেখো কৃষ্ণচূড়া গাছটা দেখো, কালকে দেখলাম অল্প একটু ফুল, কালকে আমি তুলেছিলাম, একটুখানি শ্যুট করেছিলাম। কালকে দেখলাম হালকা হালকা ফুল, আজকে দেখো কী সুন্দর ফুল হয়েছে, পুরা গাছ একদম ভর্তি। আমগুলো দেখো, আমাদের ব্যাক ক্যামেরা করে একটু দেখাচ্ছে, দেখো না হাওয়া, কী সুন্দর হাওয়া, কী ভাল লাগছে হাওয়াটা। তাই ভাবলাম একটু ছাদে আসি, ছাদে গিয়ে একটু হাওয়াটা উপভোগ করি। ট্যাঙ্কি ট্যাঙ্কি চালানো হয়ে গেছে, ভাতের চাল ঠাল আমি রেখে দিয়ে আসছি গুছিয়ে টুচিয়ে। চাটা করলাম না, দেখি এখন কে খাবে না খাবে। আমারও তো খাওয়ার ইচ্ছা নেই, দুপুরবেলা অনেক দেরি করে ভাত খেয়েছি তো, এখন আর ইচ্ছা নেই, যখন খাবো তখন করে নিব। এই হচ্ছে ব্যাপার। এখন হচ্ছে কালকে আবার কী রান্না হবে, আজকে রান্নাটা হলো পুঁই পাতার তরকারি আর মাংস হয়েছে। আর কালকে আবার কী রান্না হবে, সবজি তো অনেকই আছে, মাছ মাংস সবই আছে। কালকে আবার কী রান্না হবে, কালকে দেখি পাতলা পাতলা মাছের ঝোলই করবো। দেখি কালকে কী করি, কালকেরটা কালকে দেখা যাবে। আজকে আজকে তো ওয়েদারটা ভালো ছিল, আজকে বাজার করতে গিয়েও খুব একটা অসুবিধা হয়নি। বাজারে তো প্রচণ্ড ভিড় ছিল, বলতে আজকে রোববার, খুবই ভিড়। আমি তো কালকে সবজি বাজার করে নিয়ে আসছি, সেজন্য আজকে ফটাফট মাছ বাজারে গেছি। মাছ বাজারে গিয়ে যেখান থেকে মাছ নিই মাছটা নিয়ে নিলাম, মাংস যেখান থেকে নিই মাংস নিয়ে নিলাম, মাংস টাংস নিয়ে একটা পেঁপে নিলাম বড় দেখে, আর একটুখানি ডাস্টবিনে দেওয়ার যে কালো প্লাস্টিক লাগতো, কালো প্লাস্টিক নিয়ে নিলাম। সব একদম ফটাফট করে ফেললাম। আর হচ্ছে আসার সময় একটা আইসক্রিম নিয়ে আসলাম, আইসক্রিমের বার নিয়ে আসলাম। ওটা এখনও খাইনি, কালকে তরমুজ এনেছিল, সকালবেলা খেয়েছে, আর কিছুটা তরমুজ আছে, ভাবছিলাম গরুকে কিছুটা দিব। আর গরু তো পেলামও না আজকে, আর হলোও না। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তোমাদের একটুখানি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। মিশের আমটা অবশ্য দেখিয়েছে কালকে, কিন্তু এত সুন্দর দেখা যায়নি। আজকে তো হাওয়া ছেড়েছে না, মনে কি আমগুলো মনে কি পটাপট পটাপট বাড়ছে। এই কালকে দেখুন ছোটো ছোটো, আজকেই কত বড় হয়ে গেছে। তো কালকে আমি একটা আম নিয়ে আসলাম 15 টাকা দিয়ে একটা আম। সেই আম দিয়ে এখন চাটনি করবো না ডাল করবো, দেখি ভাবছি কী করবো, কী করবো না করবো, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। কালকে তো আমি কালকেও ভিডিওটা, কালকের আজকে ভিডিওটা মিলে একটা ভিডিও করবো। কালকে আমি দেখালাম কৃষ্ণচূড়া গাছের মধ্যে না ফুলগুলো দেখা যাচ্ছিলো না, আজকে একদম লাল টকটকা হয়ে আছে। জানি না আমি ভিডিওতে কতটা দেখাতে পারবো, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দাঁড়াও। এই হাওয়ার অপেক্ষায় অনেক দিনই সবাই ছিল, মানে কি বলবো, মানে হাওয়াটা খুবই দরকার ছিল, সবার খুব অসুবিধা। রাস্তাঘাটে দেখলে না খুব খারাপ লাগে, যে টোটো চালায় যারা, তারা খুব দেখলে, তারপরে যে যারা করে, সেদিনে যে আমাদের বাড়িতে পরিষ্কার করলো যে লোকটা, ওকেও দেখলেও খারাপ। আমি চা দিয়েছি করে, তারপরে আবার এক্সট্রা করে টিফিনের টাকা দিয়েছি, আর 500 টাকা নিল ওটা পরিষ্কার করতে। শুধু তো বেশি কিছু না, অল্প শুধু ঘাস ঠাসগুলো পরিষ্কার, তাও তো গরমের মধ্যে, সেদিন তো ভীষণ রোদ ছিল, কিন্তু এমন অবস্থা না পরিষ্কার করলেও হতো না, সেজন্যই পরিষ্কার করালাম। কষ্ট করলে কী করবো, ওরাও তো অবশ্য আমার বাড়িতে করবে না, আরেক বাড়িতে করবে, এই হচ্ছে ব্যাপার। সেজন্যই ভাবলাম যে না, করিয়ে নিই। আমার তো সেলফি স্ট্যান্ড নেই, আছে একটা, মানে মোটামুটি আমি ঠিক করি না, হাতে নিয়েই করি, সেজন্য হাতটা না ধরে যায় একদম, এক হাতে ধরে রাখতে রাখতে না হাতটা ধরে যায়, সেজন্য আরেক হাতে নিয়ে নিলাম। মেয়ে তো যে একটা ফ্রেন্ডের সাথে গেল, ওখানে বলে খেয়ে ঠেয়ে আসছে, সেজন্য আর দুপুরবেলা ভাত খেলো না। ভালো মাংস দিয়ে খাবে, কেন ওর জন্যই চর্বি এনেছিলাম, ওদিকে আবার চর্বিটা ভালোবাসে, মাটন খেতে চায় না, এদিকে চর্বিটা ভালোবাসে, সেজন্য আবার একটু চর্বি রেখে দিয়েছি, আবার ওদের বড়া করে দিব। আমি ভাবছি কাল কবে থেকে লোকনাথের মন্দিরে যাই না, যাবো যাবো যাবো, একটু মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে একটু কাজটা সেরে ঠেয়ে তারপর যাবো, এরকম করতে যাওয়া যাবে না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। কবে থেকে সন্ধ্যাও দিতে পারতেছে না, কালকে দেখি ওকে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে তারপর কালকে সন্ধ্যাটা দিব, যাই না। কালকে বলছি তো, দেখি কালকে বাসি আসলে আবার বাসি সব কিছু না করে আবার কিছুই করা যাবে না। এই হচ্ছে মানে এখন দেখতেছি সবাইকে লাইনের গ্যাস দিয়ে দিচ্ছে, তোমাদের ওখানে কার কীরকম লাইনের গ্যাস দিচ্ছে নাকি, কিন্তু আমাদের এখানে তো সব দিয়ে দিচ্ছে। কালকে তোমাদের দেখালাম, আজকে ভিডিওটা দেখলে তুমি দেখতে পারবে তোমরা। কালকে যখন এই বাজারে গেলাম তখন দেখলাম লাইনের গ্যাস দিচ্ছে, আবার বিকালবেলা দোকানেও গেলাম, ওরাও বলছে কয়েকটা বাড়িতে দেওয়াও হয়ে গেছে, কিন্তু আমরা তো অ্যাপ্লিকেশন কিছুই করিনি, আমাদের তো কতগুলো সিলিন্ডারও পড়ে আছে। তাই না, সবাই নিলে তো নিতেই হবে, তখন নিব, এই হচ্ছে ব্যাপার। তাহলে কি বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই। তোমাদের সাথে সাথে হাওয়ায় হাওয়ায় ভিডিওটা শেষ করে দিই, কেন কি পরবর্তীতে আর দেখানে কিছু নেই, রাত্রেবেলা শুধু ভাত করবো, মাংস তো আছেই, আর হচ্ছে কি নেই। তাই আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার দেখি পারে যদি নতুন করে ভিডিও করার, দুদিনে কালকে আর আজকে দুদিনে মিলে ভিডিওটা আমি কমপ্লিট করলাম। এখন আর ইচ্ছা করে না, 2 দিন তো গরম ছিল, গরমের মধ্যে
ইচ্ছা করে না রান্না করবো নাকি তাড়াতাড়ি করে ভিডিও করবো। আজকে যেমন মাংসটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আর ইচ্ছেই করলো না। মানে ফটাফট করেছি তো, বাজার থেকে এসে সব রেডি করে ফটাফট রান্না করাটা মানে করতে করতে আর ভুলেই গেছি ভিডিও করার কথা। সেই জন্য বিকালবেলা একটুখানি শর্টটা তুলে নিলাম তোমাদের জন্য। মাংস একদম কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আর কাঁচা লঙ্কা, হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে করেছি, পাকা লঙ্কা এনেছিলাম কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছি ভুল করে। আর একটুখানি লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবুও লাল কালারটা ঠিক আসেনি, কিন্তু খেতে ভালো হয়েছিল। মাংসটা ভালো ছিল। আজকে তো দেখালাম, তোমরা দেখতে পারো ভিডিওতে কী কী মাছ এনেছি না এনেছি। ফটাফট মানে ফলি মাছ কিনেছি, ফলি মাছ কাটতে দিয়ে আমি আরেক জায়গায় চলে গেছি, ওখান থেকে তাড়াতাড়ি করে মাছ টাছ নিয়ে ফলি মাছ নিয়ে যেতে একদম মানে খুব বেশি হলে খুব আধা ঘন্টার মধ্যে বাজার টাজার কমপ্লিট করে চলে আসছি আমি। বেশি ঘুরিয়ে নিয়ে আসছি, কেন কি আমার সবজি বাজার ছিল না। আচ্ছা তাহলে ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই আবহাওয়াটা এনজয় অবশ্যই করো। সবাই এনজয় করি আমরা, যা অবস্থা গরমে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে, কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। গুড নাইট বললাম না কেন, গুড নাইট এখনও হয়নি।